চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালোই আছি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে আসছি আপনাদের দিনাজপুরের লেসু দেখার জন্য। দিনাজপুরের লেসু আমি অনেক নাম দাম শুনেছি যে দিনাজপুরের নাকি সেই বাংলাদেশের জন্য বিখ্যাত একটা জায়গা, এখানে প্রচুর লেসু হয়। তো আপনার কি নাম চাচা? আমার নাম আজিমুদ্দিন। আজিমুদ্দিন, ও সুন্দর নাম তো। তো এই বাগান কি কার? এটা বাগান আমার। আপনার বাগান? কতদিন থেকে এই বাগানটা আপনি? এটা 10 বছর। 10 বছর থেকে? 10 বছর হলো? 10 বছর। এখানে কত বড় বাগান এটা আপনার? এটা বাগান 4 বিঘা। 4 বিঘা বাগান। এখানে আপনার যে বাগানের যে খরচ বা ব্যয় এটা কি রকম হয়? 4 বিঘা 1 লক্ষ টাকা খরচ হয়েছে, 2 লক্ষ টাকা লাভ হবে। তাহলে 1 লক্ষ টাকা আপনার খরচ হয়, 2 লক্ষ টাকা লাভ হবে। এই যে গতকাল যে প্রাকৃতিক যে দুর্যোগ রিমাল, ঘূর্ণিঝড়টা হলো, এখানে আপনাদের বাগানের ক্ষয়ক্ষতি কি রকম? কিছু হালকা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। হালকা কিছু? তাতে কি রকম আপনারা লাভ অনুভব করতেছেন, বেনিফিট? যাই হোক, আমার লস হবে না। লস হবে না? না, আমার লস হবে না। তাহলে আপনার লেসু বাগানে ওই রকম কোনো ক্ষতি হয়নি? না, আমার ক্ষতি। তাহলে কি চাচা আপনি যে এই 10 বছর থেকে বাগান পরিচর্যা করতেছেন, তাতে কিরকম আপনার জানা মতে যে এবার যে লেসু ধরছে আর আগামীতে যে রকম লেসু ছিল, তাতে আপনার কিরকম মনে হয়? এবার কি লেসু বেশি না কম? এবার নেচু বেশি, এবার নেচু ভালো। এবার লেসু বেশি? জি, গত বছর পড়া গেছিল। সাভারের সুইট গেটে? এটা আমরা কিভাবে বিক্রি করেন এগুলা? এটা আমরা 1000 দর বিক্রি করি। 1000 কত কিরকম লেসু? 1000, 3000, 3200, 3500। 1000 লেসু 3000 টাকা? জি, 3000। এই যে আমরা একটা গাছ দেখতেছি লেসুর, এখানে দেখতেছি আমরা প্রচুর লেসু। জি, লেসু দেখেন, আরো দেখেন, আসেন। এই দেখতেছি এটা যে এখানে যে কি সুন্দর কালার আসছে। এখানে এই লেসুগুলা আপনি 3000 টাকা 1000 বিক্রি করতেছেন? জি, জি। আচ্ছা, এখানে একটা গাছে কি রকম কত হাজার লেসু আসতে পারে? 4000, 5000 হয়। 5000 লেসু? 5000। তাহলে আমি যদি 1000 লেসু 3000 টাকা বিক্রি করি, তাহলে 5000 লেসু, তাহলে তো আমার 15000 টাকা একটা গাছের মধ্যে আসতেছে। জি, জি। তাহলে আপনার টোটাল কতগুলো গাছ হতে পারে? আমার গাছ আছে এখানে ধরেন 200 গাছ। তাহলে আমার দেখেন 15000 টাকা একটা গাছে আসতেছে, 3 লাখ টাকা, তাই তো? 200 গাছে। ও, তাহলে অনেক লাভ হচ্ছে আপনার। আমার লাভ হচ্ছে। তাহলে এটা কি আপনার কি নিয়মিতই করেন নাকি? না, এটা আমি বছরকে বছর করি। বছরের পর বছর করতেছেন? বছরকে বছর করি, একটানা করি। এখানে এই জায়গাটায় বেশি লেসু আছে না আরো? না, সামনে আছে, দেখেন, আসেন। আছে। আমার মনে হচ্ছে লেসুর পাহাড়, এগুলা লিচুর সাগর, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। হায় রে বাংলাদেশের দিনাজপুরের লেসু। দেখেন, এই যে দেখেন লেসু, দেখেন। বাবা, মাল দেখেন, মাল কেমন দেখেন? মাল খুব ভালো। দেখেন মাল, দেখেন মালের সাইজ দেখেন। সুন্দর মাল দেখতেছি চাচা আমরা তো এই শুনছি, তো আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো লেসুগুলো দেখার। এই লেসুগুলা টেস্ট কি রকম? সামনে আসে, মিষ্টি, খুব কম মিষ্টি। খুব মিষ্টি? জি। আমরা কি খেয়ে দেখতে পারবো? খেয়ে দেখতে পারবো? দেখতে পারবো। আচ্ছা, দেখি দিনাজপুরের লেসু কি রকম টেস্ট। ওইটা দেখি আমরা দিনাজপুরের লেসু টেস্ট কি রকম। আমরা শুধু নাম দাম শুনছি, মাথায় নষ্ট মামা। কি টেস্ট করে দেখি। দেখেন, মিষ্টি আছে না? সেই স্বাদ। সেই মিষ্টি, সেই স্বাদ রে। এ কি বলে দিনাজপুরের লেসু? দিনাজপুরের লেসু। এই কারণে আমরা ঢাকাতে দেখছি যে দিনাজপুরের লেসু যেখানে উল্লেখ করা হয়, সারা বাংলাদেশের লোক সেই দিনাজপুরের লেসুটা নেওয়ার জন্য খুব চেষ্টা করে। জি, যত টাকা মূল্য হয় না কেন, তারা সবসময় চায় দিনাজপুর লেসু খাবে তারা। আসলে তো আমি দেখতেছি সেই স্বাদ, যা মুখে দিলে কি প্রাণ জুড়িয়ে যায়। সেই লেসু হয়েছে এগুলো। যে দেখেন সাইজ, দেখেন সাইজ, দেখেন মাল, মালের সাইজ বাম্পার। এটা দেখেন সেই লেসু। এটা তো আরো বড় দেখতেছি। দেখেন মাল, দেখেন। ফাইন। যে দেখেন, আসো বাবা, আসো, আসো, দেখো মাল, দেখো, দেখেন মালের সাইজ, দেখেন মালের সাইজ ভালো, কালারও ভালো। আর সেই লেসু তো দেখেন, দেখেন বাবা, লেসুর সাইজ দেখেন। এটা হচ্ছে যে আপনি যে আমরা আমাদের গাইবান্ধা জেলায় আমরা ধান চাষ করি। জি। তো বিঘাতে দেখা যাচ্ছে যে আমাদের 20 মণ 30 মণ করে ধান আসে। সেই ধানের তুলনায় আপনারা যে এই যে লেসু লাগান গাছ, এখানে পোষায় ডবল পোষায়। কিরকম আসে? ডবল পোষায়। ডবলের ডবল। তাহলে আমরা যদি আমাদের ওইদিকে গাইবান্ধা ডিস্ট্রিক্টে যদি আমরা লেসু যদি করতে চাই, বাগান করতে চাই, লাভ হবে। তাহলে হবে? লাভ হবে।
এটা আসলে কি জাতীয় মাটি এর জন্য ভালো এই লেচু? এটা বালু মাটি এটা বালু মাটি। জি এটা বালু মাটি। তাহলে তো আমি দেখতেছি যে আমাদের গাইবান্ধা জেলাতে যেগুলো পলি মাটি বা বালি জায়গা আছে এগুলোতে আমরা লেচু বাগান করে অনেক লাভবান হতে পারবো, তাই না? জি ধন্যবাদ চাচা আপনাকে, আপনার একটু মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।